আমার নাম হলো মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার বাড়ি পাশে সোহাদিয়া গ্রাম। এর নামে আগে ভালো আছিল, তোর নামের সরকার পতন হইল, এরপরে থেকে বলতো ৫-৭ বার এর নামে ডাকাত হইল। এর মধ্যে ডাকাত ধরা পড়ে না, তবে আমরা কালকা শুনছি যে 2 জন ডাকাত ধরা পড়ছে। একজন মারাও গেছে। মারা গেছে বলতে 2 জন মারা গেছে। দেশের পরিস্থিতি খুব ভালো না, এই জায়গাটা খুবই ভয়। আমরা 8টার পরে গাড়ি লিয়ে আইলে ভয় লাগে কোন জায়গা নেই। পরে এই জন্য আমরা খুব টেনশনে আছি। লোক মারা গেছে শুনছি আমরা, আমার কাছে খুব খুশি লাগছে, কারণ এই জিনিসটা যাতে আর না হয় এটার লাগি। একটু সিএনজি ড্রাইভারের মারছে বা আমি অটো চালাই, আমারও তো মারতে পারে। আমরা রাত্রে 8টার পরে আমি এদিকে আসি না, এটা হলো আমার একটা কারণ যত ডাকাতি হয়। তবে আমরা খুবই খুশি হয়েছি, ডাকাত ধরা পড়ছে এবং মারা গেছে, এই ব্যাপারে আমরা খুব খুশি হয়েছি। তবে আগে আপনার এই মারামারি কারাগারি হয়েছে না, সরকার পতন গড়ার পরে এই দেশ আবার আঙ্গুরেন্দা এই গন্ডগোলটা শুরু হয়েছে। কি চাইছেন আপনি, কি চাচ্ছেন এটা এই রুটটাতে নিরাপদভাবে গাড়ি চালাতে আপনারা কি চাচ্ছেন? এই রাস্তাটা নিরাপদভাবে চাইতেছে আমরা, যাতে অনেকে আমরা আলোচনা করে যে এনের ভিতরে যাতে আমাদের প্রশাসন রাত 8টার পরে প্রশাসন এনের ভিতরে থাকে, তাহলে আঙ্গুর জন্য নিরাপদ হবে, এটাই আমরা চাই। যেমন ফুলবাইরা জঙ্গলের মধ্যে কিন্তু এই পুলিশ থাকে পাহারা দেয়, তাই আঙ্গর এরকম একটা সিস্টেম হইলে সবচেয়ে সুন্দর হইব এবং মানুষ নিরাপত্তা চলতে পারবো। আমি এই রাস্তাটা কন্টিনিউ 4 থেকে 5 বছর ধরে যাইতেছি, কিন্তু বিগত সময় এরকম ঘটনা কোনো সময় ঘটে নাই। কিন্তু রানিং 2 থেকে 4 মাস ধরে বা 5 মাস নাগাদ এই রাস্তাটা যে একটা সমস্যার মধ্যে আছি, যে মানে রাত 10টা ওভার হয়ে গেলে আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে কখন জানি ডাকাতে দৌড়া দেয় বা মানে টাকা পয়সা নিয়ে যাতায়াত করতে হয়, একটা সমস্যার মধ্যে পড়ে যায় কন্টিনিউ। তো এই জায়গাটা যদি আমরা দেখছি উপর মহল থেকে যদি একটা নির্দেশনা আসতো যে আমাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করা হতো, তাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো থাকতাম, আমরা নিরাপদে আর কি আমাদের বাসায় চলে যেতে পারতাম। এই যে গতকালকে যে ডাকাতি হলো, এটা কিভাবে দেখছেন? একজন 2 জন মারা গেছেন। হ্যাঁ, এটা আমি মূলত এখনো মানে দেখছি আর কি ফেসবুকে, যে এখানে দুর্ঘটনা ঘটছে গতকালকে গভীর রাতে আর কি, যে এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। অনেকে বলতেছে সাতকামাদের এই রোডে চলাচল করা এখন অনেক হয়ে যেতেছে আর কি, সমস্যার কারণ হয়ে যেতেছে ডাকাত দলের কারণে। আমরা তো এই রাস্তাটা প্রতিদিন আমরা গাড়ি চালাই, বা আমরা এই জায়গার মধ্যে ডাকাতেও হয় দেখা আমরা রাত্রে 10টা বা 9টার আগে আমরা চলে যাইতে হয় বাড়িতে। তাই আমরা এই জায়গার মধ্যে যে একটা নিরাপত্তা বা আইন বাহিনী একটা থাকে, তা আমরা নিরাপত্তা হলে আমরা ঠিক মতো গাড়িটা চালাইতে পারি, 2 টাকা কামাইও করতে পারি। তো এই জন্য আমরা সন্ধ্যার আগে জায়গা সেও বলো সিএনজি ড্রাইভার শুনছি। আমি 4 দিন ছুটি করে তারপরে আসছি, আইসা শুনি যে রাস্তাঘাটে এইরকম কয়েকদিন পর পরে কেন ডাকাতি হয় শুনি, কিন্তু আমি কিছু সময় পাইছি। আমার বাড়ি এখানে প্রায় সময় ডাকাতি হয়। এই রাত্রে যারা চালা এরা একটু রিক্সে চালানো লাগে আর কি। এদিক দিয়ে আমার যে সিএনজি ভালো ভালো শুনছি মানুষের কাছে যে ডাকাতি হচ্ছে, ডাকাতি হওয়ার পরে এখানে নাকি আক্রমণ করছে, আক্রমণ করার পরে